نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إني بعثت معلما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। ইন্তেকাল হইয়াছে নবী শুনিয়া, বেহুশ ইলেন বেলাল কান্দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসুলাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। आशिकू का दिल बनाया कायदा अल्लाह ने, उसको रोशन कर दिया इश्क़ रसूल अल्लाह ने। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही আসুলাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খোদা ওয়াসফে तो रब्बुल आलमीन है, मोहम्मद रहमतुल लिल आलमीन है। सलातुनिया रसूलल्लाह अलैकुम, सलामुनिया हबीबल्लाह अलैकुम। उपस्थित এবং পরবর্তীতে যারা আমার এই আলোচনাতে সম্পৃক্ত হবেন, মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি তিনি যেন দয়া করে মেহেরবানি করে আমাদিওকে হায়াতে তয়্যিবা, সেহাতে কুল্লিয়া, পেরেশানি মুক্ত জীবন, ঈমানি হায়াত দান করেছেন। এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরও আল্লাহ তাআলার কাছে আরও একবার শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদিওকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলাকে রুকু করার জন্য, সেজদা করার জন্য, আপাদ মস্তক থেকে, মাথার ব্রেন থেকে, শরীর থেকে এই নিয়ামতগুলি যিনি আমাদিওকে দিয়ে ভরপুর করে এখনও ভরপুর রেখেছেন, সেই জন্য মনিবের দরবারে আরও একবার শুকরিয়া কলেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করে যিনি আমাদের কাছে অক্ষত অবস্থায় কোরআন এবং ওনার কথা, কাজ, অনুমোদন, সমর্থন সব কিছুকে যিনি আমাদের কাছে তার অসংখ্য হাদিস আমাদের জন্য চলার জন্য, মানার জন্য, আমরা যেন কখনো বিপদে না পড়ি, সেই জন্য যে রাসূল আমাদের কাছে সংরক্ষিত রেখে গিয়েছেন, সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম, এবং যিনি
আমাদের জন্য কিয়ামতে, কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে, কিয়ামতে উম্মতের জন্য হাউজে কাউসার নিয়ে অপেক্ষা করবেন। আল্লাহ তাআলা এই একমাত্র অথরিটি আল্লাহ রাসূলকেই দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে রসুল, হে হাবিব, আমি একমাত্র নিশ্চয় একমাত্র আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার আমি আল্লাহ তাআলা আপনাকে দান করেছি। এই কাউসারের বন্টনকারী আপনি শুধু। হাউজে কাউসার যখন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে পিপাসিত অবস্থায় মানুষগুলি বর্তমান যেইভাবে গাজার মুসলমানগুলি পিপাসার কাতরে, ক্ষুধার কাতরে কঙ্কাল হইয়া, পৃথিবীর এতগুলি মুসলমান তাদের জন্য খাদ্য এবং পানীয় নিয়ে সাহস করি কেউ অগ্রসর না হয়ে আজকে বনি আদমগুলি কঙ্কাল হইয়া, খানা না পাইয়া, পানি না পাইয়া, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন মান্না সালোয়া খাওয়াইয়া তাদেরকে জীবিত রাখতে পারেন। সেই রকম কষ্টদায়ক ইহুদি নাসারা মুশরিকেরা সম্মিলিতভাবে যেইভাবে মুসলমানের সন্তানগুলিকে কঙ্কাল করিয়া কিছু না দিয়া খাওয়ার জন্য গেলে সেইখানে বিষ প্রয়োগ করিয়া মুসা হাসানের মতো, এবং খানার জন্য লাইনে গেলে সেইখানেও বম্বিং করে হত্যা করে তাদেরকে যেইভাবে হত্যা করতেছে, আল্লাহ তাআলা সেই রকম আদালতে আখিরাতে এই কথাটা আল্লাহ তাআলা আজ গাজাবাসীর দিকে তাকিয়ে একটু করে স্মরণ করো মুসলমানেরা। আদালতে আখিরাতে যখন এইভাবে পিপাসায় কাতর হয়ে আজকে গাজার মুসলমানদের মতো তোমরা এইরকম করতে থাকবে, চটপট করতে থাকবে সামান্য পানির জন্য, এবং আমরা বিভিন্ন মিডিয়া মারফতে জানতে পারি যেইভাবে চোরাপথে ইউরোপ ঢুকতে অনেক দালালেরা খানি এবং পানি না দিয়া অনেকেই বর্ণনা করেন নিজে প্রস্রাব পর্যন্ত খান, টিস্যু পর্যন্ত খান। এই রকম করে যারা দুনিয়ার এই রকম মুসিবতে পড়ে এই জিনিসগুলি খাইতে বাধ্য হন। আদালতে আখিরাতে যখন পিপাসাতে কাতর অবস্থায় এই রকম করতে থাকবে, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি এইগুলি বন্টন করবেন। সেই বন্টনের জন্য আল্লাহ রাসূলকে, আল্লাহ তাআলার রাসূলের উম্মত হইলে এবং তার উপর অগাধ ঈমান আনলে, তার সুন্নাহগুলি কায়েম করলে, আল্লাহ তাআলার রাসূল যে এইভাবে বলেছেন সেই রকম করতে পারলেই একমাত্র আল্লাহ রাসূল হাউজে কাউসার পান করাবেন। রাসূল হাউজে কাউসারে অপেক্ষা করবেন উম্মতের জন্য। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের আপনজনদেরা যারা কবরস্থ হয়ে গিয়েছে, যারা এই রকম আমাদের মতো দুনিয়াতে থাকতে রুকু করেছে, সেজদা করেছে, এবং আমাদের জন্য হয়তো ঠিক মতে রিজিক তালাশ করতে গিয়া সন্তানের জন্য ঠিক মতো ইবাদত করতে পারে নাই। মহান আল্লাহ তাআলা তুমি আমাদের প্রত্যেক আপনজন যারা কবরস্থ হয়েছে প্রত্যেককে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমাদিওকে হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া দান করো। আল্লাহ তাআলা অসুস্থ লোকদেরকে তুমি শেফা দান করো। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, যেটা একটা প্রাণীর নামে মাক্কি সূরা। কোরআনুল কারীমের ভূমিকার পরেই যে
সূরাটা সেই সূরায়ে বাকারা, বাকারা মানে গাবি, সেই সূরার আমি আপনাদের কাছে 85 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আলোকে দুই একটা কথা বলেই আমি সময় সংক্ষিপ্ততার কারণে হয়তো সব শেষ করতে পারবো না, এরপরেও যতটুকু পারি সরল বঙ্গানুবাদ এবং শানে নজুল বলেই আমি এই ব্যাপারে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই সূরা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা এবং প্রথম সূরা। সূরা ফাতিহা কোরআনুল কারীমের ভূমিকা। এরপরে এটা মাক্কি সূরা এবং এটা একটা প্রাণীর নামে আল্লাহ তাআলা শুরু করেছেন প্রাণীর নামে সূরা দিয়ে, শেষ করেছেন মানুষ নামের সূরা দিয়ে। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে প্রাণী থেকে আমরা আলাদা নয়, এবং প্রাণী থেকেও তারা আমাদের উপকারের, এবং তাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা আমাদের জন্য বাধ্য হওয়ার জন্য, এবং তাদের মাঝে আমাদের অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে। সেজন্য আল্লাহ তাআলা একটা এখানে প্রাণী বললেও এটা নেশা মহিলা প্রাণী, যেটা হলো গাভী, বলদ নয়, ষাঁড় নয়, এটা গাভী। সূরা বাকারা, বাকারা মানে গাভী। এই আয়াতের শানে নজুল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমনের পূর্বে মদিনার নিকটবর্তী ইহুদি গোত্রগুলি তারা নিজেরা প্রতিবেশী আউস ও খাজরাত গোত্রের সাথে বন্ধুত্ব সম্পর্ক করেছে, এবং সেই বন্ধুত্ব অনুযায়ী তারা একে অপরের সাথে আবার যুদ্ধেও লিপ্ত হতো। তখন তারা চুক্তিবদ্ধ হতো এবং পরস্পরের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত। এইরূপ কাজ আল্লাহর কিতাবের সম্পূর্ণ ছিল। তারা এই কিতাবের বিরুদ্ধাচরণ করেই তারা যে কোরআনুল কারীম এবং তাদেরকে আল্লাহ তাআলা যে কিতাব তারা অনুসরণ করত, সেই কিতাবেরও বিরোধিতা করে তার যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত, এবং তাদের কেউ যুদ্ধক্ষেত্রে বন্দী হইত, এবং তারা বিরাট ফিদিয়া বিনিময় লইয়া তাদেরকে সেখান থেকে মুক্ত করে দিত, এবং তারা শক্তি প্রদর্শন করত। যাই হোক, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ রাখার জন্য, মানার জন্য, চলার জন্য, পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে সেই কথাগুলি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, অবগত করিয়ে দিচ্ছেন। আমাদেরকে ইন্ডিকেটর অর্থাৎ আমাদেরকে নিদর্শন হিসাবে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত মানে নিদর্শন হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা এই কথাগুলি জানিয়ে দিয়েছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ঈমান আনবে? তোমরা কি আল্লাহর কিতাবের আফাতুমিনুনা, তোমরা কি ঈমান আনবে বিবাদিল কিতাব, কিতাবের কিছু অংশে, ওয়াতাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে করবে কুফরি, কিছু মানবে, কিছুর পরিমাণ আনবে, কিছুর উপর কুফরি করবে, কিছুকে মানবে, কিছুকে অস্বীকার করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে প্রতিদান। যারা এই রকম কাজ করবে, মিনকুম, তোমাদের মধ্য থেকে,
উম্মতে মুহাম্মাদির মুসলমানদের থেকেও, ঈমানদারদের থেকেও যারা এই রকম কোরআনুল কারীমের কিছু অংশকে মানবে, কিছু অংশকে মানবে না, প্রয়োজনীয়টা মানবে, ক্ষতিকারকটা মানবে না, হুকুমকে মানবে, যেটা আল্লাহ নিষেধ করেছে তাকে মানবে না, এইভাবে তোমাদের মধ্য থেকে, আমাদের মধ্য থেকে যারা এই রকম কাজ করবে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়াতেই লাঞ্ছিত হবে, তাদের জীবনে, পার্থিব জীবনে, হায়াতে জিন্দিগিতে তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত বোধ করবে, তাদের লাঞ্ছনা পিছু ছাড়বে না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের দিবসে, ইউরাদ্দুনা, আল্লাহ তাআলা কোনো পরিবর্তন করবে না, ইলা আশাদ্দিল আযাব, মহান আল্লাহ তাআলা যে কঠিন শাস্তি, আল্লাহ তাআলার যে কঠিন শাস্তি, এইগুলি কিছু মানার কারণে আর কিছু না মানার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য কোনো রকম তার শাস্তিকে তিনি পরিবর্তন করবেন না, তার শাস্তিকে কমাবেন না, তিনি তার ডিসিশন থেকে কখনো পরিবর্তন করবেন না, শাস্তি লাঘব করবেন না। সেই কথাগুলি আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আল্লাহ তাআলা গাফেল নয়, আমি আর আপনি গাফেল, আল্লাহ তাআলা গাফেল নয়, আমি আর আপনি অমনোযোগী, অলসতাকারী, আল্লাহ তাআলার হুকুম অমান্যকারী। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাল্লাহু বিগাফিলিন, আল্লাহ কখনো কোশ্চিনকালের জন্য গাফেল নয়, আম্মা তা'মালুন, তোমরা যা আমল করো, তোমরা যা কৃতকর্ম করো, তোমরা যা কিছু প্রকাশ্যে করো, যা কিছু গোপনে করো, যা কিছু প্রকাশ্যে বলো, যা কিছু অন্তরে গোপনভাবে করো, যা কিছু ভালো কাজ করো, যা ষড়যন্ত্র করো, যেই কাজই করো না কেন, তোমাদের অন্তরে অন্তর্যামী আল্লাহ তাআলা সেইগুলি থেকে কখনো এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা গাফেল হন না। তার গাফেল এবং আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য নয়। আল্লাহ তাআলা সেজন্য যেভাবে আল্লাহ তাআলার ব্যাপারে বলা হইতেছে তাকে ঘুম এবং তন্দ্রা আচ্ছন্ন করে না, সেই রকম আল্লাহ তাআলাকে তিনি আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। সেই হিসাবে আল্লাহ তাআলা বলতেছেন, তিনি সেই আল্লাহ তাআলা বলতেছেন তিনি কোশ্চিনকালের জন্য গাফেল হন না বান্দার প্রতি। সুতরাং আমরা যারা আজ আমাদের কাছে যেই জিনিসটা ভালো লাগবে, কোরআনুল কারীমের আল্লাহ তাআলার যেই হুকুমে আমরা লাভবান, অথবা যেই হুকুম আমাদের জন্য ভালো, আমাদের স্বার্থের অনুকূলে, সেইটা যদি আমরা মানি, আর আল্লাহ তাআলার যে নিষেধ আমাদের স্বার্থের অনুকূলে, আমাদের জীবন চলার অনুকূলে, আমাদের অধিক লাভের অনুকূলে, আমাদের অন্ধকার জগৎ থেকে বাঁচার এবং আমাদের জীবনের একমাত্র পার্থিব জীবনে লাঞ্ছনা, অপমান যেই জিনিসগুলিতে, সেইগুলি থেকে বাঁচার জন্য আমরা যদি আল্লাহ তাআলার কোরআনের সামান্য কিছু অংশ মানি, অথবা কোরআনুল কারীমের আমাদের যে প্রয়োজন মতো মানি, প্রয়োজন মতো যদি আমরা কুফরি করি, আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য এই সামান্য কিছু মানার কারণে আল্লাহ তাআলা তার শাস্তি ওই ব্যক্তির ভূত কখনো রদ করবেন না, কখনো কমাবেন না, লঘু করবেন না, লঘু শাস্তি তাকে প্রদান করা হবে না। এই জন্য যে তিনি তো যদি বলেন আল্লাহ আমি এই জিনিসটা তো মেনেছিলাম আর এই জিনিসটা মানি নাই, এটা মানতে পারি নাই, এটা আমার জন্য, আমার কাছে আপনি ভালোর জন্য বললেও আমার কাছে খারাপ লাগছে, এই রকম বলার, এই রকম মানার আমার কোনো স্বাধীনতা আল্লাহ তাআলা প্রদান করেন নাই। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য এই সামান্য কিছু মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে প্রতি শাস্তিকে কখনো তিনি কমাবেন না, লাঘব করবেন না। মহান আল্লাহ তাআলা আমাদিওকে তার এই
কোরআনুল কারীমের এই আয়াতের উপর আমাদেরকে সতর্ক হয়ে আমাদের জীবন চলার, মানার এবং সেই মোতাবেক জীবন গঠন করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন, সেই কামনা করি। এতটুকুই। আল্লাহ তাআলা ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।